প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করতে এসেছি। বন্ধুগণ, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার কথাগুলো বলবো। আপনারা জানেন, যেটা সমস্ত মিডিয়াতে প্রচার করা হয়েছে, বাংলাদেশের সাবেক চিফ ইলেকশন কমিশনার জনাব নুরুল হুদা, আমার ব্যাচমেট, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা। তার চিফ ইলেকশন কমিশনার থাকাকালীন সময়ে তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে তার জন্যে আইন আদালত আছে। কিন্তু এইভাবে বাড়ি থেকে তাকে বের করে একদল মৌলবাদী লোক, তারা একজন সম্মানী লোককে গলায় জুতার মালা পরিয়ে তাকে সারা দেশব্যাপী অসম্মানিত করবেন, শুধু দেশে নয় সারা বিদেশেও অসম্মানিত করবেন। এতে আমরা সমস্ত মুক্তিযোদ্ধা আহত হয়েছি। 1971 সালে 30 লক্ষ জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেদিন আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা জীবন বাজি রেখেই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। নুরুল হুদা তারই একজন। তিনি লেখাপড়া জানার লোক, পিসিএস পাশ করে তিনি ম্যাজিস্ট্রেট হিসাবে চাকরিতে জয়েন করেছিলেন আমার সঙ্গে, এবং বহু ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করে সর্বশেষে তার অবসরকালীন সময়ে সরকার তাকে উপযুক্ত মনে করে চিফ ইলেকশন কমিশনারের দায়িত্বটা পালন করতে দিয়েছিলেন। আজকে তাকে যেভাবে অসম্মানিত করা হলো, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, কোনো গণতান্ত্রিক দেশের কাছে এটা একদমই আশা করা যায় না। বন্ধুগণ, আমার বাবা বলতেন, যে দেশে মানুষ দুধ বিক্রি করে পুঁটি মাছ কিনে খায়, সে দেশে বাস করো না। প্রাচীনকালে আমরা দেখেছি, রাজা যখন অনাচারী হয়ে উঠত, প্রজাদের উপর অত্যাচার করত, তখন দলে দলে প্রজারা ওই রাজ্য, ওই অনাচারী রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে গিয়ে বসতি স্থাপন করতেন। আজ বাংলাদেশের অবস্থা কি সেরকম হয়ে গেল? যা অন্তর্বর্তী সরকার হোক, অবৈধভাবে হোক, যেমনই হোক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো একজন শিক্ষিত নোবেল বিজয়ী মানুষের হাতে দেশ রয়েছে। কিছু কিছু শিক্ষিত লোক তো তার মন্ত্রিসভায় বা তার উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যেমন অর্থ উপদেষ্টা, এদেরকে আমি চিনি, খুব ভালো করে চিনি। তারা তো রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন। কি করছেন তারা? তারা কি এই কাজে, সমস্ত ইউনূস সাহেবের প্রশাসন কি এই কাজে সহযোগী হচ্ছেন? তারা দেশের প্রশাসনকে, মানুষের ইজ্জতকে, সম্মানী লোকের সম্মানকে এইভাবে মবের হাতে ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ কতদিন আর এটা সহ্য করবে? প্রথম দিকে শুনেছিলাম 5ই আগস্ট 24, সেই কালো দিনের প্রথম দিকে আমরা শুনেছিলাম সেনাবাহিনী প্রধান বলেছিলেন তিনি দেশের মানুষের নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করলেন। কোথায় তিনি? তাকে মনে রাখতে হবে, তিনি একজন চাকরিজীবী। তারই সামনে একজন সাবেক সচিব, একজন চিফ ইলেকশন কমিশনারকে কয়েকজন লোক তার বাড়ি থেকে ধরে নিয়ে এসে জুতার মালা গলায় দেবে, একজন মুক্তিযোদ্ধাকে সারা দেশব্যাপী অপমান করবেন, সেটা দেখার জন্য কি আমরা এখনও বেঁচে আছি? দেশবাসী ভাই বোনেরা, যারা শুভবুদ্ধি সম্পন্ন আছেন, যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করেন, তাদের উপর আমি এটা বিচার করার দায়িত্ব
দিলাম। বন্ধুগণ, কাল দেখলাম লালমনিরহাটে একজন নরসুন্দর, মানে চুল কাটে নাপিত, তাকে এবং তার বৃদ্ধ মানুষ, তাকে এবং তার ছেলেকে ধরে নিয়ে এসে রাস্তার মধ্যে যথেচ্ছাচারভাবে গণপিটুনি দেওয়া হচ্ছে। এবং যারা দিচ্ছে তাদের সবারই মাথায় টুপি, মুখে দাড়ি। তারা একদল, দেখে মনে হলো তারা একদল জামাতি বা রাজাকর বা মৌলবাদী। কী করেছিল এই নাপিতটা? তারা বলছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে নাকি ওই নাপিত। আরে ভাই, আপনাদের মৌলানা হুজুররা সারা দিন রাত হিন্দু ধর্মে গালাগালি করে, হিন্দু ধর্মের মা কালীকে নিয়ে, মা দুর্গাকে নিয়ে যাচ্ছে তাই কথা বলা হয়, শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে তাই কথা বলে। কই, আমাদের কি ধর্মীয় অনুভূতি বলে কিছু নাই? আমরা তো সেসব নিয়ে উচ্চবাচ্য করতে যাই না। হিন্দুদের অধিকার নিয়ে একটা মানুষ, চিন্ময় দাস, যিনি আন্দোলন করতে গিয়েছেন, আপনারা তাকে জেলে পুরে দিয়েছেন। আমরা যে আমাদের কথাগুলো বলবো, আমাদের অভিযোগ জানাবো, সে জায়গাটা তো আমাদের নেই। সমস্ত আজকে হিন্দুরা আজকে ভীত স্বতন্ত্র হয়ে, ইজ্জতের ভয়ে, বাড়িঘর লুণ্ঠনের ভয়ে তারা অত্যন্ত আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছে। তাদের মুক্তির পথ কত দূরে? আমি সুস্পষ্টভাবে সরকার এবং বাংলাদেশের এই উগ্রবাদী জনগণকে বলছি, আপনারা আজকে ইরানের দিকে চেয়ে দেখুন, আপনারা গাঁজার দিকে চেয়ে দেখুন, অতিরিক্ত বাড়াবাড়ির ফল কি হয়। আর আল্লাহর নবী যিনি, তাকে তো আমরা সম্মান করি, তিনি বলে গেছেন তার বিদায় হজের ভাষণে, ওহে ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। এই ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে পৃথিবীতে তোমাদের পূর্বে অনেক সভ্যতা, অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। এগুলো দেখে, এগুলো জেনে আপনারা কি এটাই করে চলবেন? এইটাকে আপনাদের ধর্ম? এই সেদিনকে দেখলাম কি রাজ্জাক বিন রাজ্জাক, আবদুল্লাহ বিন রাজ্জাক, খুব বড় মাপের একজন হুজুর, তিনি যাচ্ছে তাই বলে হিন্দু ধর্মের গালাগালি করছেন। চরমোনাইমের পীর সাহেব তো বলছেন হিন্দুরা দেশ সারি চলে যাক। আরে দেশটাকে ওইটা মুসলমানের দেশ নাকি? ওটা হিন্দুর দেশ, কিন্তু ওখানে হিন্দুরাই থাকবে। প্রয়োজন হলে পরে এই 1 কোটি হিন্দুকে সেভাবে সবক আমরা প্রদান করব। যদি বাড়াবাড়ি করা হয় তাহলে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের নামতে হবে, আমাদের আন্দোলন করতে হবে। তো সেই পথে নিশ্চয়ই আপনারা যাবেন না, উস্কে দেবেন না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে শান্তিতে থাকতে দিন, আপনারাও শান্তিতে থাকেন। এই মব কালচার অনতিবিলম্বে দূর করেন। এটা কার ক্ষতি হচ্ছে বুঝতে পারছেন না? বিদেশে অনেক শক্তি রয়েছে যারা বাংলাদেশের সভ্যতাকে খতম করতে চায়। সেই পথে আপনারা যাবেন না। অনেক কষ্টের দেশ আমাদের, অনেক কষ্ট করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই দেশটাকে অনেক কষ্ট করে আজকে এই আধুনিক সভ্যতার মধ্যে আমরা মিলিয়ে দিতে পেরেছি। একটা গরিব অনন্ত দেশকে আমরা আজকে উন্নয়নশীল দেশের কাতারে এনেছি। এটাকে উন্নত দেশে আমরা পরিণত করতে বদ্ধপরিকর। আসলে সবাই মিলে সেটাই করি। কেন ইউনুস স্যার, আপনি মতো মানুষ থাকতে আপনার সামনে এগুলো ঘটছে, আপনারা দেখছেন না? সি, আমাদের লজ্জা রাখার জায়গা নাই। মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে অপমান করে সমস্ত জাতিকে অপমান করা হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করি। জয় বাংলা। বন্ধুগণ, এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।